ওমানি ছেলে এবং মেয়েদের ঈদের স্পেশাল ড্রেস কি? ঈদের জন্য তারা কোন ড্রেসটি সবচেয়ে বেশি পছন্দ করে এবং ঈদের ৭ দিন পর্যন্ত তারা কি কি ড্রেস পরে থাকে? শ্বশুরবাড়ি থেকে মেয়ে জামাইদের জন্য কি কি ড্রেস উপহার পাঠানো হয় এবং প্রথম রমজান থেকে ঈদের আগের দিন পর্যন্ত তারা কি কি শপিং করে, কাকে কাকে উপহার দেয়? সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? রমাদান মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। ওমানিরা ঈদের শপিং এত পরিমাণে করে যে প্রথম রোজা থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত ঈদের শপিং করে, তারপরেও যেন তাদের ঈদের শপিং শেষ হয় না। এখন বলবো ওমানি মেয়েরা এবং ছেলেরা ঈদের দিন সকালে বা ঈদের দিন তারা কি পোশাক বেশি পছন্দ করে। একটু গর্জিয়াস পছন্দ করে মেয়েরা, যেমন পাথর, চুমকি, স্ট্রং এর কারচুপির কাজ করা। আর তারা তো অবশ্যই ড্রেস পরে অনেক বড় বড়, গলা থেকে পায়ের পাতা পর্যন্ত ড্রেস পরবে এবং সঙ্গে থাকবে হিজাব। ছেলেরা মূলত পাঞ্জাবি পরে থাকে। পাঞ্জাবি গুলো অনেক বড় বড় হয়, গলা থেকে পায়ের পাতা পর্যন্ত। সাদা পাঞ্জাবি, পায়ে থাকবে চামড়ার স্যান্ডেল, মাথায় থাকবে টুপি নয়তো বা পাগড়ি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ওমানি মেয়েরা ঈদের দিন ৩টা ড্রেস পরে থাকে। সকালে গর্জিয়াস ড্রেস পরে, দুপুরে একটু নর্মাল, বিকালবেলা আবারও গর্জিয়াস ড্রেস পরে তারা বাইরে ঘুরতে যায়। সঙ্গে তো মাস্ট বি বোরখা থাকবেই। ওমানিরা মেয়ের জামাইয়ের জন্য ঈদ উপলক্ষে উপহার পাঠায় বড় পাঞ্জাবি, চামড়ার স্যান্ডেল, পাগড়ি অথবা টুপি এবং স্পেশালি ভাবে থাকে আতর, যেটাকে আমরা স্যান্ড বলে থাকি, তারা আতর বলে। ভালো দামি আতর দিবে এবং ভালো দামি চকলেট দিবে। এগুলোই থাকবে শ্বশুরবাড়ি থেকে মেয়ের জামাইয়ের জন্য উপহার। শুধু যে মেয়ের জামাইয়ের জন্য উপহার পাঠায় তা না, মেয়ের শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, ভাসুর যেই থাকুক না কেন প্রত্যেকটা সদস্যর জন্যই তারা উপহার পাঠায়। শুধু যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে উপহার পাঠায় তা না, ছেলের বাড়ি থেকেও মেয়ের বাবা মা, আত্মীয় স্বজনের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ উপহার পাঠানো হয়। এত পরিমাণ উপহার পাঠায় এই কারণেই মূলত প্রথম রোজা থেকে শপিং শুরু করে চাঁদ রাত পর্যন্ত তাদের শপিং চলে। ওমানি মেয়েরা ঈদ উপলক্ষে 10টি ড্রেস বানিয়ে থাকে। ঈদের দিন পরে তারা 3টা ড্রেস, আর ঈদের 7 দিন পর্যন্ত তারা 7 দিনের 7টা নতুন ড্রেস পরে থাকে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে তাদেরকে সালাম করার জন্য বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য বাড়িতে বাড়িতে আসে, যার জন্য তারা ঈদের 7 দিন পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। ঈদের প্রথম দিন থেকে শুরু করে ঈদের 7 দিন পর্যন্ত প্রতিদিনই কেউ না কেউ আত্মীয় স্বজন বাসায় আসবে, তাদের সাথে গল্প করবে, ঈদের সালামি দেবে এবং দেখা সাক্ষাৎ করবে। এটাই হচ্ছে তাদের ঈদ উৎসব, ঈদ আনন্দ। আমাদের বাংলাদেশের মতো এখানে ওখানে ঘুরতে যাওয়া অতটা করে না, তারা প্রত্যেকটা বাড়ি বাড়িতে আত্মীয় স্বজনের সাথে দেখা করে, যার জন্য তাদের প্রতিদিনই নতুন ড্রেস পরতে হয়। কারণ প্রত্যেক দিনই একটা করে নতুন আত্মীয় স্বজন আসবে দেখা করার জন্য, সেখানে নতুন ড্রেস না পরলেই নয়, প্রত্যেক দিনই যার কারণে একটা করে নতুন ড্রেস পরে। এখন আসি ছেলেদের প্রসঙ্গে। ছেলেরা ঈদের জন্য কয়টা করে ড্রেস বানায়? ঈদের জন্য ছেলেরা 4-5টা করে পাঞ্জাবি বানায়, 4-5টা করে পাগড়ি কিনে এবং তারা বিশেষ করে অনেকগুলো আতর কিনে থাকে। ওমানি ছেলেদের ঘরে আর কিছু থাক বা না থাক, অনেকগুলো করে আতর কিন্তু থাকবে। আর তারা এত পরিমাণে আতর কেনে, এত বিলাসবহুল ভাবে জীবনযাপন করে। শুধু আতরের ক্ষেত্রে থেকে তাদের জীবনটা অনেক বিলাসবহুল। যেমন ওমানি 40 রিয়াল, 50 রিয়াল, 60 রিয়াল, 100 রিয়াল পর্যন্ত দিয়ে ওরা আতর কিনে থাকে। ওমানি ছেলেদের ট্রেডিশনাল পোশাক হচ্ছে পাঞ্জাবি, আর ওমানি মেয়েদের ট্রেডিশনাল পোশাক হচ্ছে আবায়া। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন ঈদের দিন ওমানি ছেলে ও মেয়েরা কি ধরনের পোশাক পরে থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।